নমস্কার বন্ধুরা, আমি আজকে সকাল সকাল চলে এসেছি একটা ভালো একটা নাস্তা নিয়ে। তো আমি একটা নাস্তা করব আজকে সকালবেলা, সেটা হলো চিড়ে দিয়ে আজকে চিড়ের পোলাও করব। যার জন্য যা লাগবে এগুলো, তার জন্য ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব আমি টুকরো টুকরো করে এগুলো কেটে রেখেছি। আর একটু বাদাম, কাজু, কিশমিশ আর এই মশলাগুলো লাগবে। তো আমি আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আমি হালকা করে আগে বাদামটা ভেজে উঠিয়ে রাখবো। এটা হালকা আঁচেই হবে বাদামটা, তেলটা বেশি গরম করলাম না, দিয়ে দিলাম। হালকা আছে বাদামটা ভালো করে ভাজা হবে। চিড়েটাকে আমি ভিজিয়ে রাখলাম না, ধুয়ে সঙ্গে সঙ্গে আমি জল ঝরিয়ে দিলাম। ভিজিয়ে রাখলে ওটা একদম নরম হয়ে যাবে, ওটা ভালো হবে না। ভালো করে ধুয়ে আমি সঙ্গে সঙ্গে ওটা জল ঝরিয়ে রেখে দিলাম। বাদামটা ভাজা হোক। বাদামটা আমি উঠিয়ে রেখেছি, হালকা আছেই বাদামটা ভাজতে হবে। বাদাম আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি, বেশি দরকার নেই দেওয়ার, আমি অল্প দিলাম, 1 চামচের মতো। শুকনো লঙ্কা, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা। এটা ভাজা হবে। এখানে আছে আদা কুচনো আর লঙ্কা। এটা ব্রাউন কালার হোক, তারপর আমি দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ, বা কাজু কিশমিশটা পরে দিলেও হবে। এটা আগে দিয়ে দেবো হালকা তেলের মধ্যে। এগুলো হালকা ভাজা হোক, আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আমি এখন কেটে রাখা সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি অল্প একটু পরে দেবো, এটা হাফ অল্প ভাজা হয়ে নেবে, তারপর দেবো আমি পেঁয়াজটা। ফুলকপিটাও দিয়ে দেবো এখানে। ফুলকপিটাও অ্যাড করে দিলাম এখানে। তা ভালো করে এখন একটু ভাজা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এখন অল্প দিলাম, পরে আমি আরেকটু দেবো চিড়ে দেওয়ার পরে। এটা হোক ভাজা।
সবজিগুলো হাফ ভাজা হয়ে গেছে, তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আর মটরশুঁটিটা দেবো, নাহলে সেদ্ধ করা মটরশুঁটি একটু পরে দেবো সেজন্য। এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো সেদ্ধ করা পরে দিলাম। সেটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে, তো আমি এখন এখানে একটু হলুদ দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দেবো, চিনি দিতে হবে এখানে। টেস্টটা ভালো আসবে না। অল্প একটু এখানে গরম মশলা অ্যাড করে দেবো। সবজিগুলো ভালো করে মিশিয়ে এখন আমি ওই জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেবো। এখানে হয়ে গেছে। এখানে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন একদম জলে ভিজিয়ে রাখা যাবে না, ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে ধুয়ে আমি সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি এগুলো এখানে দিয়ে দেবো। মিশিয়ে নিই ভালো করে। ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। এই আমার রেডি হয়ে গেছে সকালকার নাস্তা, চিড়ের পোলাও। এই রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। তো আমার এই সকালকার চিড়ের পোলাও নাস্তাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকালকার রেসিপি এটা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, আমার পাশে আপনারা থাকবেন। আমি আবার অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো আমি এখানেই আজকে শেষ করছি। নমস্কার।